নরমাল বেরো ভাই আর কি আছে ঠিক আছে এবার ঠিক আছে এইখানটা নিচে বিধান রে ভাই ভাই নিচটা হ্যাঁ বাইক মার দে মাইক দে ঠিক আছে বলবা না দেখা করে এসে ওরে মাইকে সব দেখুন আমরা একেবারে সুস্পষ্ট বক্তব্য যে আমাদের এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের দুঃখ দুর্দশার কথা আমরা দেশের মহামহিম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে মানে বলতে চাই। এই ব্যবস্থা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের চাকরি খেয়ে বসে আছেন, আর পারেন রাজ্যের প্রধান বিরোধী দল, তার রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা। আমরা তাদের কাছে আবেদন জানিয়েছিলাম ব্যক্তিগত স্তরে। তো যাই হোক, আমাদের এই বিজেপির যে রাজ্যের যিনি জেনারেল সেক্রেটারি আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সাথে আমার সকালে কথাও হয়েছে। তিনি 3টের সময় 4-5 জনের সাথে বসবেন মৌখিক বলেও ছিলেন। আমরা চিঠি চাপাটি করেছি সব অংশের সাথে, তারা আজকে হয়তো ব্যস্ততার কারণে আসেননি বা থাকেননি, আসতে পারেননি। আমরা এসেছিলাম, আমরা আবার আসব। বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির সভাপতি, তাদের কাছে আমাদের বক্তব্য, বাংলার প্রধান বিরোধী দল, আপনারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে প্রকৃত অর্থেই দাঁড়ান। এখন যা অবস্থা, পরীক্ষার নামে আবারও কোটি কোটি টাকা তুলবে ভোটের আগের রাজ্য সরকার, এই ব্যবস্থাকে আপনারা রুখে দিন। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছিলাম শুধুমাত্র আমাদের দুঃখ যন্ত্রণার কথা বলতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে এই কারণে, গত বছর 24 সালে বর্ধমানের জনসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন একজন যোগ্যরও চাকরি যাবে না। এই প্যানেলে অনেক উচ্চশিক্ষিত মাস্টারমশাই শিক্ষাকর্মীরা রয়েছে, সুতরাং সেই কারণেই আমরা এসেছিলাম। আর বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই যে সরকার, ভারতবর্ষের 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, তার কাছে যদি 2 মিনিট সময় এইভাবে বঞ্চিত হওয়া একটা রাজ্য সরকার, সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পথে বসিয়ে দিচ্ছেন, সেই অবস্থায় যদি প্রধানমন্ত্রী আমাদের জন্য 2 মিনিট সময় না থাকে, সেটা পরিতাপের বিষয়। এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে আমরা আবেদন করি, আমরা আপনাদের সন্তান, আপনার দেশের সন্তান, যোগ্য সন্তান, আমাদের দুঃখ দুর্দশার কথা একটু শুনুন। আপনারা দেখা করতে এলেন বিরোধী দলনেতার সঙ্গে, দেখা করতে এলেন আপনারা সুকান্ত মজুমদারের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং তাদের সঙ্গে দেখা কি হলো? কোনো রকম কোনো আশ্বাস কি পেলেন? না, তারা অফিসের পক্ষ থেকে কোনো যোগাযোগ তারা করেননি। কেন করেননি সেটা তারা উত্তর দেবেন। আমাদের পূর্ব ঘোষিত, আপনারা জানেন, আমরা অন্য একটি জায়গায় যাব, সেটা বাইরে গিয়ে সে বক্তব্য দেব। আমরা অন্য একটি রাজনৈতিক দল, তাদের কাছেও আমরা আবেদন করছি যে আপনারা রাজনীতির একটু ঊর্ধ্বে উঠে গিয়ে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান। কিভাবে আমরা রাষ্ট্রপতি এবং মহামহিম রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর আইনের কথা যারা বলছেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই সময়ও 24 সালে মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সুতরাং প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য কোনো আইনগত ত্রুটি নেই। এদেশের মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গেলে যদি আইনি বাধা থাকে, তাহলে আইনটা কাদের জন্য? আইনটা হচ্ছে মানুষের জন্য। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। সুতরাং সংবিধান প্রণেতারা যারা আইন রচনা করে, তাদেরকেও এই বিষয়টা ভাবতে হবে। আমরা বুক চিতিয়ে আত্মবলিদান দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যে কোনো মূল্যে আমরা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা যে কোনো জায়গায় যেতে যেমন প্রস্তুত, যে কোনো আন্দোলনে যেতে যেমন প্রস্তুত, সে আন্দোলন নিশ্চিতভাবে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন নবান্নমুখী হবে, আন্দোলন কালীঘাটমুখী হবে। এই অঙ্গীকার যেমন আমাদের আছে, আমরা বিরোধী সমস্ত রাজনৈতিক দল তাদেরকে ঐক্যবদ্ধ করে তারা যেন একটা
সর্বদল বৈঠক করেন, যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ান এবং এই স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে দলীয় রাজনীতির শৃঙ্খল ভেঙে গিয়ে সময় এসেছে, যুগের দাবি আপনারা একসাথে লড়ুন। আমরা সেই রাজনৈতিক দলগুলোর দ্বারে দ্বারে ঘুরছি, আমরা দুয়ারে রাষ্ট্রপতির দুয়ারে যাওয়ার সংকল্প নিচ্ছি, আমরা প্রধানমন্ত্রীর দুয়ারে যাওয়ার সংকল্প নিচ্ছি। সবাইকে, বাংলার সব অংশের মানুষকে বলবো, যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ান, অরাজনৈতিক বলে কিছু হয় না, আমাদের পাশে দাঁড়ান, এইটুকু আবেদন রইল। সুতরাং আমরা আরজিকর আন্দোলন যেভাবে নষ্ট হয়েছে, আমরা সেই অংশ যারা, তাদের থেকে আপনারা সচেতন থাকবেন। একটা কথা না বললে নয়, একজন গোলাম তিনি বলছিলেন যে যোগ্য শিক্ষক যদি গোল্ড মেডেলিস্ট হয় তাকে পাছায় লাথি মেরে নাকি তাড়াবেন বিকাশ ভবন থেকে। আপনাদের বলি, তারা যোগ্য শিক্ষক হতে পারে না, এটা যোগ্য শিক্ষকের ভাষা নয়, তারা অযোগ্য শিক্ষক। আর এই অযোগ্য শিক্ষকের জন্যই আপনাদের চাকরি গেছে। আপনারা লড়াইটা লড়ুন অযোগ্য শিক্ষাকর্মীর বিরুদ্ধে এবং দুর্নীতিগ্রস্ত চোর রাজ্য সরকারের বিরুদ্ধে। ওএমআরের মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে রাজ্য সরকার রায় রিভিউ করতে যাক, যদি না যায় কারো চাকরি বাঁচবে না। সুতরাং সময় থাকতে আপনারা সচেতন হন। সবাইকে ধন্যবাদ।